ভাই ভাই গর্ত থেকে বাইরে আসেন। ভাই আসেন আসেন। আরে ভাই আসেন, গর্ত থেকে বাইরে আসেন। আরে উঠে আসেন। আরে আসেন, আরে আসেন। আর কত? আরে আমি জানতাম আমার গর্তবাস দীর্ঘস্থায়ী হবে না, আমাকে তোমাদের ঠিকই প্রয়োজন পড়বে। বলো কি সমস্যা তোমাদের? আরে ভাই সমস্যা নাই কি? হ্যাঁ এমনকি নিজেদের মধ্যেও তো সমস্যা। আর দীর্ঘদিন না খাওয়া, তুমি একা একা খাইতে চাইবা তা তো হবে না, একটু সমস্যা তো হবেই। ভাই আপনারাও তো কাজ করছেন, নিজেদের মধ্যে তো এত সমস্যা দেখি নাই। আর কিছুদিন সমস্যা হবেই, সেটেলমেন্ট হয়ে গেলে সব ঠিক হয়ে যাবে। আর এখনো তো ক্ষমতায় আসো নাই, মানুষও দ্বিধায় আছে, নির্বাচন হয়ে গেলে সব ঠিক হয়ে যাবে। জি ভাই, ওটা আসার আগে মানুষ ঠিক মতো চাঁদা দিতে চায় না। আরে মানুষ ঠিকই দেবে, তোমাদের প্রপার ট্রেনিং দরকার। দীর্ঘদিন পর হঠাৎ মাঠে আসছো, কোনো প্রস্তুতি নাই, কিভাবে হবে? ভাই এই জন্যই তো আপনার কাছে আসা, আমাদের একটা শর্ট ট্রেনিং দেন না। আর আমার কি লাভ? কি বলেন ভাই, আপনি আমাদের পথ প্রদর্শক, আমরা বাঁচলে আপনারাও বাঁচবেন। এই যে গর্তে লুকাইছিলেন, কে বাঁচাইছে? আমরাই তো বাঁচাইছি। তা ঠিক আছে, তোমাদের উপরে তো আমার এখন ভরসা, তোমরা বাঁচলে আমরাও বাঁচবো। ভাই তাহলে শুরু করেন। প্রথমেই তোমাদের এই পেশার প্রতি একটা ডেডিকেশন থাকতে হবে। চাঁদাবাজি তো একটা শিল্প, আমরা যুগ যুগ ধরে অক্লান্ত পরিশ্রম করে এই পেশা তৈরি করেছি। আমি খুবই হতাশ ছিলাম যে কে এই পেশার হাল ধরবে, কিন্তু তোমরা আমাদেরকে হতাশ করো নাই, ঠিকই তোমরা বিকল্প দাঁড়িয়ে গেছো। তোমরাই জাতির ভবিষ্যৎ। রাইট। জি ভাই। হীরা, তোমার চাঁদা তোলার বিশেষত্বটা কি? ভাই ছুরি আমার একমাত্র সম্বল, ওই দেখাই দিয়ে দেয়। না, শুধু অস্ত্র দিয়ে যুদ্ধ জয় করা যায় না, অস্ত্র হাত থেকে পড়ে গেলেই তো দুর্বল হয়ে যাবে। তোমাকে হিউজ গালি জানতে হবে। তুমি সেফুদাকে ফলো করতে পারো, ওই বাংলা সিনেমা আছে না মিজু, ওনার গালি ফলো করতে পারো। কি বলেন ভাই, শুধু গালিতে কাজ হবে? ভালো কথা বলছো, শুধু গালিতে কাজ হবে না, কথা বলতে বলতে কলার চেপে ধরতে হবে। ভাই যদি কলার ছাড়া বান্ধবী পরা থাকে? তুমি বেশি কথা বলো, চাঁদাবাজরা তো প্রশ্ন করে না। মানুষের হাতে তো টাকা নাই, নিজেরাই চলতে পারে না, এই জন্য তো চাঁদা দিতে চায় না। চাঁদাবাজদের আবেগ থাকা যাবে না, তারা কিভাবে চাঁদা দেবে এটা তাদের বিষয়, প্রয়োজনে তারা লোন করে চাঁদার টাকা পরিশোধ করবে। আর ওই চাঁদাবাজ দেখলে সবাই গরিব সাজে। ভাই আর কি করলে সহজে চাঁদা দেবে? শোনো, ও শুধু চাঁদা নিবা তা তো হবে না, কাজও করা লাগবে। যার অবৈধ জায়গায় বসে ব্যবসা করতেছে তাদেরকে শেল্টার দিতে হবে, পুলিশ যাতে উঠাতে না পারে সেদিকে খেয়াল রাখতে হবে। যারা ভেজাল দ্রব্যের ব্যবসা করতেছে তাদেরকেও শেল্টার দিতে হবে, যারা ভেজাল দ্রব্য বিক্রি করতে পারে, কারণ তারা এটা দেয় নিজেদের স্বার্থে। ভাই এখন তো ডিজিটালের যুগ, ডিজিটালি কিভাবে চাঁদাবাজি করবো ওটার একটা বুদ্ধি দেন। ভালো কথা বলছো, তুমি বিকাশ নগদ অ্যাকাউন্ট করে চাঁদার টাকা নিতে পারো, ব্যাংকের মাধ্যমে নিতে পারো। মাঝে মাঝে তাদেরকে ক্যাশব্যাক দিলা, এতে তারা উৎসাহিত হবে, তোমার কষ্ট কমলো, ঘরে বসে টাকা পেলা। ভাই অনেকেই তো আমাদের ছোট করে দেয়। ছোট করে দেখার কিছুই নাই, তুমি চাঁদাবাজি করবা না, আর একজন এসে চাঁদাবাজি করবে, এই জায়গা কোনো সময় শূন্য থাকে না, কেউ এসে হাল ধরবে। মানুষকে শান্তিতে থাকতে দেওয়া যাবে না। ঠিক আছে তোমরা যাও। যাও মানে? আপনি আমাদের সাথে চলেন। আরে কি বলো, মানুষ কি বলবে? মানুষ কি বলে এটা শুনে তো আমরা চলি না। চাঁদাবাজ চাঁদাবাজ ভাই ভাই। চাঁদাবাজের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন। এসব কি স্লোগান দিতেছো? কে ভাই ঠিকই তো দিচ্ছি। আরে জনগণকে বুঝাইতে হবে যে আমরা চাঁদাবাজদের বিরুদ্ধে, চাঁদাবাজদের নির্মূলকারী, সেরকম স্লোগান দিতে হবে। কি দেব? আমার সোনার বাংলায় চাঁদাবাজের ঠাঁই নাই, চাঁদাবাজের কালো হাত ভেঙে দাও, ঘুরিয়ে দাও, ভেঙে দাও, ঘুরিয়ে দাও।